নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং যেই খবরটা দিয়ে আজকের অনুশীলনের এই ভিডিও, এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, সেখানে কিন্তু প্রথমেই থাকবে কেভিন সিভিলের নাম। আমরা আগের দিন অনুশীলনে আমরা খবর দিয়েছিলাম যে মূল দলের যে প্রাথমিক অনুশীলন, সেই প্রাথমিক অনুশীলনে কিন্তু যোগদান দিয়েছেন কেভিন সিভিলে। আজকে কিন্তু তিনি মূল দলের সাথে যে চূড়ান্ত অনুশীলন হয়, সেই চূড়ান্ত অনুশীলনের বেশ অনেকটা সময় কিন্তু তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করলেন এবং আজকে যখন অনুশীলন শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে ফিজিক্যাল ট্রেনিংয়ের পর যখন দলকে তিনটে ভাগে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস করাচ্ছে অস্কার ব্রুজো, সেখানেই কিন্তু একটি দলে জায়গা করে নিয়েছিলেন কেভিন সিভিলে এবং কেভিন সিভিলে কিন্তু মূল দলের সঙ্গে যে ট্যাকটিক্যাল অনুশীলন, সেই ট্যাকটিক্যাল অনুশীলনের কিন্তু অনেকক্ষণই তিনি ট্যাকটিক্যাল অনুশীলন করেন। তবে অবশ্যই মূল দল যতক্ষণ অনুশীলন করেন ততক্ষণ তিনি করেন না, অনেকটা অনুশীলন করার পরেই কিন্তু তিনি একা সাইডলাইনে চলে আসেন এবং তারপরেই যেই অনুশীলনটা আমরা আগের দিনও দেখেছিলাম, অর্থাৎ পাসিং এবং শুটিং এবং তার সাথে সাথে লং বল বাড়ানো, এই তিন ধরনের যে বল বাড়ানো, পাসিং, শুটিং এবং যে লং বল বাড়ানো, এই অনুশীলন করেন আজকে কেভিন সিভিলে এবং তারপরে কিন্তু দেখা যায় মূল দল আজকে একদম টানা 2 ঘন্টার কাছাকাছি অনুশীলন করলেও কেভিন সিভিলে কিন্তু প্রায় বলা যেতেই পারে 1-1.5 ঘন্টা মতো অনুশীলন করলেন এবং তারপর কিন্তু তিনি উঠে গেলেন। কিন্তু বাদ বাকি দল তারা কিন্তু অনুশীলন করলেন এবং এটা বলা ভালো, অবশ্যই 11 তারিখ তাদের ম্যাচ এবং কিছুটা ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে 7 তারিখ হলেও হয়তো খেলতে হতে পারে ইস্ট বেঙ্গলকে পাঞ্জাবের বিরুদ্ধে। কিন্তু সেই সব কিছুকে বাদ দিয়ে তারা কিন্তু অনুশীলনে কোনো গাফিলতি দিচ্ছে না, পুরো দলই কিন্তু টানা অনুশীলন করছে এবং এই 2 ঘন্টা অনুশীলনের পরও যেই পরিমাণ এখন গরম আছে কলকাতা শহরে, সেখানে কিন্তু এই 2 ঘন্টা অনুশীলনের পর সমস্ত খেলোয়াড়রাই কিন্তু বাড়তি অনুশীলন করছে। তারা কিন্তু কখনো পেনাল্টি শ্যুট আউটের জন্য যাচ্ছে, কখনো কিন্তু তারা যে কর্নার কিকের দিকে যাচ্ছে, কখনো তারা ফ্রি কিকের প্র্যাকটিস করছে এবং নিজেদেরকে কিন্তু আরও ঝালিয়ে নিচ্ছে তাদের পরবর্তী ম্যাচের আগে। এবং আজকেও যখন 2 ঘন্টা অনুশীলন চলে, সেই 2 ঘন্টা অনুশীলনের পর কিন্তু দেখা যায় রশিদ, মিগুয়েল তারা কিন্তু অতিরিক্ত ঘাম ঝরাচ্ছে মাঠে এবং তারা কিন্তু অতিরিক্ত অনুশীলন করছে, যেখানে মোটামুটি ধীরে ধীরে আর বাকি সমস্ত দল উঠছে। ইস্টবেঙ্গল দলের যে কোর খেলোয়াড়রা তারা কিন্তু মাঠে থেকে অনুশীলনের পরেও অনুশীলন চালাচ্ছে এবং এটাও দেখার বিষয়, তারা কিন্তু একে অপরের সাথে কথাবার্তার যে পরিমাণটা, কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেটাও কিন্তু এখন বাড়াচ্ছে। অনুশীলনের মাঝেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলছে, নিজেদের ডাউটসগুলো পজিশনিং নিয়ে বা পাসিং নিয়ে সেইগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছে এবং এটাও দেখার বিষয় কেভিন সিভিলে তিনি কিন্তু অবশ্যই ফিজিওর আন্ডারে আছেন এবং তিনিও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তার সাথে অস্কার ব্রুজো তার সঙ্গে কিন্তু কথা চালিয়ে যাচ্ছে। অস্কার ব্রুজো বারে বারে প্র্যাকটিসের মাঝে প্র্যাকটিস থামিয়ে কিন্তু কেভিন সিভিলের সাথে কথা বলছে, এই দৃশ্যও কিন্তু আজকের অনুশীলনে দেখা যায় এবং এর থেকে বোঝা যেতেই পারে যে কেভিন সিভিলে তিনি কিন্তু যথেষ্ট মরিয়া এই ম্যাচ খেলতে। তিনি কিন্তু আগেও বলেছেন যে তিনি এই পরবর্তী ম্যাচ খেলার জন্য মুখর এবং যেই ধরনের অ্যাটিটিউড তার মধ্যে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু বলা যেতেই পারে তিনি কিন্তু এই চেন্নাইয়ান এফসির ম্যাচের আগে তিনি কিন্তু দলে ফেরার, তার সেফ দলে ফেরার সম্ভাবনা সেটা কিন্তু বাড়ছে এবং কেভিন সিভিলকে এখন অস্কার ব্রুজো খেলায় কিনা সেটাই এখন দেখার। খেলালেও কি কম্বিনেশন হবে সেটাও একটা বড় ফ্যাক্টর হবে, কারণ 4 জন বিদেশিকে মেনটেন করতে হবে। তো সেই ক্ষেত্রে মিডফিল্ডে কাকে বসিয়ে কেভিন সিভিলকে খেলাবেন, নাকি কেভিন সিভিলকে সেকেন্ড হাফে নিয়ে আসবেন বা কেভিন সিভিলকে আরও কয়েকটা ম্যাচ রেস্ট দেবেন, একদম সম্পূর্ণ ফিট হয়ে আসার পর হয়তো তাকে খেলাবেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয় থাকবে। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।